সার্থকের কাবার্ডে থাকা মিস্ট্রি বক্সের আসল রহস্য উদ্ঘাটনে এবার উঠে পড়ে লাগলো শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ফুলসজ্জার রাত্রিরে যখন সার্থকের পিসিমণি স্রোতকে বলতে থাকে যে দেখ স্রোত, আজ থেকে এই ঘরের উপরে তোরও সমানভাবে অধিকার আছে যেমনটা কিনা সার্থকের আছে, তাই আজকে থেকে এই কাবার্ডের উপরে তোর যথেষ্ট পরিমাণ অধিকার আছে, তাই তোর কাবার্ডে যাবতীয় যা কিছু রাখার তুই নিজের মতো করে গুছিয়ে রাখ। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত যখন ওর পিসিমণির কথা শুনে সেই কাপড় চোপড়গুলো কাবার্ডে রাখতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থকের কাবার্ডে আগে থেকে থাকা সেই মিস্ট্রি বক্সের উপরে স্রোতের নজর যাওয়া মাত্র স্রোত সেই মিস্ট্রি বক্সটাকে খুলে যখন দেখতে পায় যে সার্থকের অতীতের কিছু স্মৃতি, ঠিক সেই সময়ই স্রোত বলতে থাকে যে এগুলো তো মনে হচ্ছে দেখে যে সার্থক স্যার যার কথা বলছিল হয়তোবা তারই এই স্মৃতিগুলো। কিন্তু সার্থক স্যার তো বললো যে সে এখন আর তাকে ভালোবাসে না। যদি সত্যিকার অর্থেই সেই মেয়েটাকে এখনও পর্যন্ত সার্থক স্যার নাই ভালোবেসে থাকে, তাহলে তার স্মৃতিগুলো এখনও কেন সে এরকম করে আগলে রেখেছে, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তাহলে কি সার্থক স্যারের মনে এখনও পর্যন্ত সেই মানুষটাকে নিয়ে দুর্বলতা রয়েই গিয়েছে? ওদিকে এই কথা বললাম তো স্রোত বলতে থাকে যে না, আমি যখন একবার এই বাড়িতে ঢুকে পড়েছি, একবার যখন আমি সার্থক স্যারের জীবনের একটা অংশ হয়েছি, এবার আমি কোনো মতেই সার্থক স্যারের এই অতীতের স্মৃতিগুলোকে সার্থক স্যারকে আগলে ধরে বেঁচে এরকম করে কষ্ট পেতে দেখবো না। কারণ যতক্ষণ পর্যন্ত না সার্থক স্যারের জীবন থেকে এই অতীতের স্মৃতিগুলো মুছে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সার্থক স্যার এরকম করেই রুক্ষসুক্ষই হয়ে থাকবে। আর সেটা আমি থাকতে অন্তত আমি হতে দেবো না। ওদিকে এই কথা বলা মাত্র ফুলসজ্জার ঘরে যখন সার্থক চলে আসে, ঠিক সেই সময় সার্থকের হাত ধরে স্রোত বলে থাকে যে স্যার, আপনাকে একটা প্রশ্ন করবো। আপনার আমার সম্পর্কে নাই কিছু জানা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমার যথেষ্ট পরিমাণে কৌতূহল আছে আপনার অতীত সম্পর্ক নিয়ে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, তুমি আমার অতীত নিয়ে বেশি মাথা ঘামিও না, তাতে তোমারই বিপদ বাড়বে। কারণ আমি চাই না যে আমার এই অতীতের কারণে আমাদের মধ্যে নতুন করে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হোক, তাতে আর যাই হোক না কেন আমার বাবার উপরে প্রভাব পড়বে, আর সেটা আমি মোটেও চাই না। তাই দোহাই তোমার, তুমি প্লিজ এটা নিয়ে বেশি মাথা ঘামিও না। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, এই মিস্ট্রি বক্সটার মধ্যে আমি এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যেটা হয়তো এখন আর আপনার কোনো কাজে দেবে না, কিন্তু তার সত্ত্বেও আপনি এগুলোকে আগলে রেখেছেন, কেন রেখেছেন সেটা জানতে পারি? কথা বলা মতো সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি তোমার লিমিটে থাকার চেষ্টা করো। কে বলেছিল তোমাকে আমার কাবাডে হাত দিতে? আর কোন সাহসে তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মিস্ট্রি বক্সটাকে খুলেছো বলো তো? এই বক্সটার উপরে শুধুমাত্র আমার অধিকার আছে, আজ অবধি কেউ সাহস করেনি এই বক্সে হাত দেওয়ার। সেটা তুমি কি করে অধিকার ফলে এই বক্সে হাত দিলে বলো তো? একবার জিজ্ঞেস করেছিলে, আমার পারমিশন নিয়েছিলে নাকি? তুমি কোনো কিছুরই এখন তর্ক করো না, বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, এখন আমি আপনার ওয়াইফ বর্তমানে, তাই আপনার ওয়াইফ হওয়া শর্তে আমি যদি এখন আপনার কোনো রকম কোনো কিছুতেই জানার নাই অধিকার রাখি, তাহলে আপনি আমাকে এখানে কেন রেখেছেন বলতে পারেন? আপনি তো আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন, আমি তো উড়ে এসে জুড়ে বসিনি। তখন সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি তোমার লিমিটেশনটা ভুলে গেলে চলবে না। তুমি কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্য আমার জীবনে আছো, তাই 1 বছরের মধ্যে তুমি যদি আমার অতীতকে খুঁড়ে নতুন করে সজাগ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি প্লিজ আমার ঘেন্নার পাত্রী হয়ে ওঠো না, দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। তুমি এই বাড়িতে শুধুমাত্র বাবার কারণে এসেছো, আর ওই পর্যন্তই নিজের লিমিটটা বজায় রাখো। সেটা তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আর আমাদের সম্পর্কের জন্য ভালো হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।